তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল টলমল করে গো টলমল। হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করে চলেছি অপরাজিতার বিষয়ে। তোমরা সকলে জানো যে অপরাজিতা কিন্তু ডান্সের জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে বিখ্যাত, কারণ তার ফ্যান ফলোয়ার্স তোমরা জানোই। কিন্তু এখন সকলে তার ডান্স নিয়েই খারাপ মন্তব্য করতে শুরু করে দিয়েছে। যে অডিয়েন্স তার ডান্স দেখে কিন্তু ভালো ভালো কমেন্ট করতো খুব সুন্দর হয়েছে, আজকে তারাই কিন্তু অপরাজিতা ডান্স ভিডিও দেখে গালাগালি দিচ্ছে। আর কি জন্য দিচ্ছে আর কেনই বা দেবে না, তোমরা প্রথমে তার ডান্স ভিডিও। তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল শশাগোরা মহাপ্রভুর পদ ধরে টলমল করে গো। এই যে গানটা একটা সনাতনী ধর্মের কাছে কতটা একটা পবিত্র গান তোমরা সকলে জানো। আর এই গানটাকে নিয়ে তারা যখন রোডে এরকম ভাবে নাচছে, আর এটা দেখার পর কিন্তু প্রত্যেকটা সনাতনীরা রেগে গেছে, কারণ নিজেদের ধর্মের গানগুলোকে যখন এরকম রাস্তার মধ্যে ধেই ধেই করে নাচছে, এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। হ্যাঁ, অপরাজিতার ডান্স ভিডিও খুবই সুন্দর, এটা নিয়ে আমি কিছু বলছি না, সেই জন্যই আজকে তার ফ্যান ফলোয়ার্স দেখো। তার ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইবার্স রয়েছে প্রায় 80 লাখের কাছাকাছি এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 4.3 মিলিয়ন। মানে এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, অবশ্যই তার ডান্স ভিডিও মানুষ পছন্দ করে, সেই জন্যই। তাহলে আজকে কেন এই ডান্স ভিডিওটাতে তাকে মানুষ এত খারাপ কথা বলছে, আর কেনই বা বলবে না? কারণ সনাতনী হয়ে সে সনাতনীর গানকে এরকম ভাবে রাস্তার মধ্যে যদি নৃত্য করে, তাহলে তো মানুষ বলবেই। সত্যি আজকে দেখি এই গানটা পুরো ট্রেন্ডিং এ। এক সময় এই গানটা বাজলে আমাদের সকলের মনে ভক্তি আসতো, আর এখন এই গানটা এত পরিমাণে কেউ মদ খাচ্ছে সেখানেও কিন্তু এই গানটা লাগিয়ে দিচ্ছে, মানে যে কোনো মাতাল ডান্স করছে এই গানটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভিউজ হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, কারণ এখন মানুষ কিন্তু এরকম ধরনের কন্টেন্টই পছন্দ করে। তা বলে এরকম নিজের ধর্মকে নিয়ে এরকম ভাবে নৃত্য করাটা কিন্তু আমার মনে হচ্ছে না যে ঠিক কাজ। কারণ দেখো, অপরাজিতার এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, অবশ্যই তার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অন্য গানে ভোজপুরি গান তো অনেক রয়েছে, সেইগুলোকে ডান্স করুক, এইগুলোতে তো অনেক ভালো ভালো মানুষ কমেন্ট করে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিদি ভাই, খুব সুন্দর ডান্স। কিন্তু এই যে গানের উপর ডান্স করছে, ভিডিওটাতে তো তোমাকে কেউ সাপোর্ট করছে না, তাহলে কেন একের পর এক এরকম ভিডিও আনছো? এক কথা, এখন এই গানটি পুরো ফানি হিসেবে কিন্তু মানুষ দেখছে, কারণ চোখ নুমে এই গানটা যদি আমরা দেখি তাহলে মনে হবে মাতাল ডান্সের জন্য এই গানটা হয়তো তৈরি হয়েছে, কারণ এইরকম পর্যায়ে এনে দিয়েছে এরকম কিছু ক্রিয়েটার। অবশ্যই তোমরা ডান্স করো, এখন তোমাদের ডান্স থেকে আর্নিং, তাহলে তোমরা ভোজপুরি গান রয়েছে ওগুলোতে তোমরা ডান্স করো, যেগুলো তোমরা করেই থাকো রাস্তার মধ্যে, তো ওগুলোতে ডান্স করো। এই গানটাকে নিয়ে কেন ছেবলামি? একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে হিন্দু ধর্মটাকে এরকম ভাবে অপমান করাটা মনে হয় না যে ঠিক কাজ। সেই জন্য কিন্তু আজকে অনেক মানুষ অনেক খারাপ কথা বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার কমেন্ট সেকশনে একটাও কমেন্ট আমি দেখলাম না যে সেখানে কেউ তাকে ভালো বলেছি, কারণ প্রত্যেকটি মানুষই এই সমস্ত গুলোকে কিন্তু সাপোর্ট করছে না। তাও জানি না কেন এই গানের উপর অনেক মানুষই কিন্তু ভিডিও বানাচ্ছে, শুধুমাত্র ভিউজ আসছে সেই জন্য। দেখো, একজন যেমন কমেন্ট করে জানিয়েছে, মহাপ্রভুর গানে এইভাবে তোমরা ভিডিও করছো, ছি, মানে তোমাকে ছি করছে। তোমার ডান্স একসময় সকলে প্রশংসা করছে, কিন্তু এই গানের উপর ডান্স করে তোমাকে কিন্তু মানুষ কি করছে তোমরা বুঝতেই পারছো। একজন যেমন কমেন্ট করেই বলছে, তোমাদের হিন্দু বলতে লজ্জা করে মহাপ্রভুর গান নিয়েও তোমাদের এইভাবে নাচতে হবে। সত্যি তো, আজকে মহাপ্রভুর গান নিয়ে যে এরকম ভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, এটা নিয়ে কিছু কথা না বলে আর থাকতে পারলাম না। অন্য আরেকজন যেমন কমেন্ট করে জানিয়েছে, ছি দিদি, এই গানটাকে কেমন করেছো তোমরা? এত সুন্দর একটা ঠাকুরের গান, এইসব নেচে নেচে গানটার একদম 12টা বাজিয়ে দিলে। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ চাইছে এই গানটা থেমে যাক। যেরকম এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে, মহাপ্রভুর পদ ধরে টলমল করে গো, এই গানটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে ছেবলামো চলছে, এটা প্লিজ আর বন্ধ হোক। তো যাই হোক, অপরাজিতা দিদিভাইকে আমার এই জন্যই বলা, কারণ তোমরা জানোই অপরাজিতার ফ্যান ফলোয়ার্স কতটা। সে যদি এই গানের উপর ডান্স করে, তাহলে যারা অপরাজিতাকে ফলো করে আর এই গানের উপর তার যদি ভিউ চলে আসে, তাহলে তো তাকে দেখা দেখি তো অনেক মানুষ ডান্স করবে। সেই জন্য বিশেষ করে অপরাজিতা দিদিভাইকে তুলে ধরা এই ভিডিওতে। তাই আমি বলবো, এই গানটা নিয়ে এরকম ছেবলামো না করে তোমরা ভোজপুরি গান রয়েছে বা আরো হিন্দি গান রয়েছে, সেগুলোর উপরে ডান্স করো। অবশ্যই তোমাদের ডান্স ভিডিও ভালো, সেই জন্য এত মানুষ পছন্দ করে। এই ভিডিওগুলিতে তোমরা ভালো রেসপন্স পাও, সেই গানের উপর তুমি একটা নয়, দুটো নয়, 3-4টা করে ভিডিও বানাও। তাও বলে এইরকম গানের উপর প্লিজ আর ভিডিও বানাইও না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কি মনে হয়, অপরাজিতা কি এই গানের উপর ডান্স করে সত্যি ভুল করেছে? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।